আল্লাহ জাত এবং সিফাত যেখান থেকে প্রকাশ হয় এবং বিকাশ হয় সেইটাই কেতাব। তাই বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর কেতাব হইল প্রত্যেকটি মহাপুরুষ, ওলিয়ে কামেল, আল্লাহর নবী, আল্লাহ রসুলগণ, আল্লাহর নূরের কেতাব, কালির কেতাব না। কেতাবকে, কেতাব হচ্ছে বাবা আদম নিজে। কেতাবকে, কেতাব হচ্ছে বাবা আদম নিজে। বাবা আদম হাবিল কাবিল রে কেতাব পড়ায়া, বই পড়ায়া, হাদিস গ্রন্থ পড়ায়া অলি বানায় নাই। হাবিল আর কাবিল, হাবিলকে মেরে ভালাইলো, কাবিল রইল, মানে কাবিল খারাপ হয়ে গেল গা। তারপরে আদমের এই সিলসিলাটা আইলো কে? তা আদমের খেলাফতটা কে পাইল? একজন তো পাইছে, আদম খেলাফত দিছে না, কে পাইল তাইলে? অনেক শীষ নবী পাইছে। তাই যদি শীষ নবী পায়, সেও তো খেলাফত প্রাপ্তই হইলো, তাহলে হ্যাঁ তো ইউনিভার্সিটিতে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই। যারা নাকি কয় মাদ্রাসায় না পড়লে আপনি বুঝবেন না, আল্লাহ দিন বুঝবেন না, কোরআন বুঝবেন না, এই কথাটাই সবচেয়ে চক্রান্তমূলক কথা। দিন বুঝতে হয় দিনের মালিকের কাছ থেকে। দিনের মালিক হইল নবী রাসূল, ওলিরা, ওলিয়ে কামেলেরা। আল্লাহর কেতাব হইল আল্লাহর ওলিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই হচ্ছেন আল্লাহর নূরের কেতাব। মাওলা আলী রবের নূরের কেতাব, জীবন্ত কেতাব, যে কেতাব কথা বলে, যে কেতাব কথা বলে